করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে বঙ্গে। রাজ্যে নতুন করে আক্রান্ত 60 জন। মোট আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়। করোনার উদ্বেগ কিছুতেই যেন পিছু ছাড়ছে না। এই আবহে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকেই। পরামর্শ চিকিৎসক মহলে তারা বলছেন, করোনা মোকাবিলায় পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে, মেনে চলতে হবে যাবতীয় বিধিনিষেধ। কিন্তু এবারের করোনা ভাইরাসের গতি প্রকৃতি কেমন, কিভাবে ছড়াচ্ছে ভাইরাস, করোনার ভাবগতিক নিয়ে জনসাধারণকে অভয়বাণী চিকিৎসক কুণাল সরকারের। বললেন, সংক্রমণ বেশি হলেও মারণ ব্যাধির আকার ধারণ করবে না এই ভাইরাস। এফেক্ট হচ্ছে ইনক্রিজড ইনফেক্টিভিটি, কিন্তু এই অমিক্রনের নেচারে সে যে এখনো আমাদের লাংসের একেবারে গভীরে ঢুকে সে যে একটা সাংঘাতিক একটা ড্যামেজ করবে, সেই ক্ষমতা তার এখনো নেই। তবে পূর্বের করোনা প্রজাতির উপসর্গের সঙ্গে এবারের করোনা ভাইরাসের তেমন কোনো পার্থক্য নেই। তাই এই ভাইরাসের উপসর্গ চিনতে খুব একটা বেগ পেতে হবে না আমজনতাকে। জ্বর, সর্দি, কাশি এই রোগের প্রধান উপসর্গ, বললেন চিকিৎসক ডক্টর কুণাল সরকার। ফ্লুয়ের মতো ব্যাপার, সর্দি, জ্বর, গলা ব্যথা, গা ব্যথা, দিস ইজ দ্য মেইন সিমটম। যে প্রথম দিকে লোকে কোভিড ডায়াগনোজ করতো কারণ সেন্স অফ স্মেল চলে যেত, লোকের গন্ধের সেন্স চলে যেত, কারণ এই ফিফথ নার্ভ আর এইটথ নার্ভ এগুলোকে এফেক্ট করতো বলে। তো যাই হোক, সেইগুলো কিন্তু পাশাপাশি সতর্কতা অবলম্বন করাটাও প্রয়োজন। ফের অভ্যাস করতে হবে মাস্ক পরার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তবে অবশ্যই বয়স্কদের সাবধান রাখতে হবে। সুঅভ্যাসেই অনেকাংশে রোগ প্রতিরোধ সম্ভব, বলছেন চিকিৎসক মহল। খুব প্রোটেক্টিভ। আপনি যদি টলারেট করতে পারেন, আপনি মাস্ক ব্যবহার করুন। বয়স্করা ধরুন আপনার বাড়িতে একজনের একটু জ্বর, সর্দি, কাশি মতো হয়েছে, আমার বাড়িতে বয়স্ক একজন দুজন আছেন, তাহলে আমাকে একটু তাদের থেকে সাবধানে আলাদা থাকতে হবে। তবে রাজ্যের করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনেই যাবতীয় পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা পুরসভা। করোনা নিয়ে এই মুহূর্তে কোনো ভয়ের কারণ নেই। নিজেকে যে কোনো সংক্রমণ থেকে দূরে রাখতে হাত স্যানিটাইজ করুন, মুখে মাস্ক পরুন, ভিড় এড়িয়ে চলুন। পরামর্শ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের। মানুষকে খুব সচেতন থাকতে হবে। আর কোভিড বা যে বর্তমান যে কোভিড ভাইরাস, এটা খুব একটা ভয়ের কারণে, কিন্তু এর বীজাণু রোগটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষমতা অনেক বেশি। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে স্যানিটাইজ করা, নিজেকে জীবাণুমুক্ত রাখা, বাইরে থেকে এলে বাড়িতেই ঢুকে স্যানিটাইজ করা। 2 নম্বর হচ্ছে মাস্ক, ভিড়টাকে এড়িয়ে যাওয়া। শরীরে যাদের সর্দি, কাশি আছে, জ্বর আছে, তারা অবশ্যই মাস্ক পরবেন এবং ভিড়ের মধ্যে থেকে এড়িয়ে থাকবেন। যদিও করোনা পরিস্থিতি নিয়ে পুরসভার উদাসীনতার অভিযোগ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। এখনো অবধি পুরসভার পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা, কোনো রকম এসওপি, কোনো নির্দেশিকা, মানুষকে সচেতনতা, তার কোনো রকম লক্ষণ দেখা যাচ্ছে না। মানুষকে সচেতন তো করতে হবে যে আমরা ধরে নিচ্ছি, আমরা বিশ্বাস করছি যে আগের মতন ভয়াবহ ঘটনা ঘটবে না, কিন্তু তবুও মানুষকে সচেতন করাটা জরুরি। রাজ্যে ইতিমধ্যেই মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 432 জন। দেশে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় তাই রাখা চলবে না কোনো খামতি। তাই করোনাকে ভয় নয়, জয় করতে শিখুন। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।